একক পারফরমেন্স নিয়ে আসেন তসলিম হাসান হৃদয়, এমনও বরিশাল থেকে। কি যুগ আইলো দেখেন, কেউ কাউরে বিশ্বাস করতে চায় না। এই যেমন ধরেন আমার গার্লফ্রেন্ড আমার সন্দেহ করে আমি নাকি বিবাহিত, ঠিক তেমনিভাবে আমার বউ আমার সন্দেহ করে আমার নাকি গার্লফ্রেন্ড আছে। আমার ছোট্ট ভাতিজা হামিম, তো সেদিন ছোট্ট ভাতিজা হামিম তার আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু আব্বু আমি এত বড় কবে হব যেদিন আমি আম্মুকে না বলেই বাইরে যেতে পারবো? তার কথা শুনে তার আব্বু বলল, হায় রে আমি নিজেই তো এত বড় হতে পারলাম না। আমাদের মধু চাচার প্রচণ্ড মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কি চাচা আপনার মন খারাপ কেন? মধু চাচা বললো, আর বলিস না রে, গতকাল রাইতে আমার বাসায় একটা চোর আসছিল, বাসায় কিছু না পায়া চোরটা ওয়ালে লেখা থুয়ে গেছে, এই বাড়ির মালিক একটা ছোট লোক। ঘটনা সেটা না, বিষয়টা হইলো ওখানে আরো 3টা চোর আইসা লাইট মেটা দিয়ে গেছে। আচ্ছা বলুন তো, বর্তমান সময়ের ভালোবাসা সম্পর্ক কিসের মতো? সিম কার্ডবিহীন মোবাইলের মতো, শুধু গেমই খেলা যায়। সেদিন দেখলাম আমাদের জুয়েলার স্যার রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কি যেন একটা জিনিস মনে করার চেষ্টা করতেছিলেন। হঠাৎ একটা মহিলাকে দেখে বলে উঠলেন, বউ বউ। ভদ্র মহিলা খেপে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি আমাকে চিনেন না তারপর আমাকে বউ বলে ডাকতেছেন? জুয়েলার স্যার বলল, আসলে হয়েছে কি, আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কি একটা জিনিস আনতে হবে আমি ঠিক মনে করতে পারছিলাম না, আর আপনাকে দেখেই মনে হলো আমি তো বউ আনতে যাব। সেদিন দেখলাম আমাদের মাজার স্যার ভুঁড়ির উপরে হাত বুলাতে বুলাতে বসে আছে। তো আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার ভালো আছেন? মাজার স্যার বলতেছে, না রে পেটে গ্যাস জমছে গ্যাস। আমি তার কথা শুনে বললাম, খবরদার এই কথা আর কাউরে বললেন না। কেন? এই কথা যদি আপনি বলেন আর যদি জজ বুশ জানতে পারে তাহলে কিন্তু ইরাকের মতো অবস্থা করব। আমাদের এই হাসো ক্যাম্পে একটা অদ্ভুত ধরনের জিনিস পাওয়া গেছে। তো জিনিসটা নিয়ে আমরা সবাই দেখাদেখি করলাম, কিন্তু কেউ এই জিনিসটা চিনতে পারলাম না। তাই আমরা সবাই ডিরেক্টর হাসান ভাইয়ের কাছে নিয়ে গেলাম। হাসান ভাই জিনিসটা হাতে লইয়া প্রথমে কিছুক্ষণ দেখলো, তারপর হা হা করে হাসা শুরু করলো, তারপর আবার কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করে কাঁদা শুরু করলো। আমরা সবাই তো অবাক, কি ব্যাপার? আবার কিছুক্ষণ জিনিসটা নেড়েছে দেখে আবার হাসা শুরু করলো। আমরা সবাই ব্যাপারটা জানতে চাইলাম, ভাই ব্যাপারটা কি? হাসান ভাই করলো, দেখ প্রথমে আমি হাসছি এই কারণে যে এই সামান্য জিনিসটা তোরা চিনতে পারলি না, তোদের আর মেন্টরদের অক্ষমতার জন্য। আর দ্বিতীয়তে আমি কাঁদছি এই কারণে, এই আমি যদি মারা যাই তোদের মতো গর্দবদের কি অবস্থা হবে। আর সবশেষ আমি হাসলাম এই কারণে যে এই জিনিসটা কি সেটা আমি নিজেও জানি না। তসলিম হাসান হৃদয় একেবারে শান্ত শিষ্ট সুবোধ বালকের মতো গুছিয়ে ইনিয়ে বিনিয়ে যেভাবে জোকসগুলো বললো। জুয়েল ভাই বলেন। খুব স্নিগ্ধ একটা পারফরমেন্স দেখলাম। ন্যাচারালি আমার মনটা আরও শান্ত হলো, আরও ভালো লাগলো। তারপরে তুমি যখনই খেপালে আমরা তত খেপলাম এবং শেষ পর্যন্ত তুমি একটা সাংঘাতিক স্যাটার করেছো যে অত গ্যাসের কথা বলা যাবে না, তাহলে কিন্তু খবর আছে বর্মিয়ারা এসে হাজির হবে এখানে। থ্যাংক ইউ। নিপুণ, আজকে বেশি ভালো ভালো জোকস হচ্ছে এটাতে। তোমাকে কাহিল লাগছে খুব? হ্যাঁ, আমার অনেক কাহিল লাগছে এবং এত বেশি হাসছি, এত বেশি এনজয় করছি, আমার সত্যি ছুটি নিতে হবে, কারণ আমি আর পারছি না। ও মাই গড, এখন কি হবে? আমি কি জানি কি হবে, আমি আমার ছুটি নেব। আপনার কি হবে? কি হবে? আপনার কি হবে? আপনি আপনার মতো করে উপস্থাপনা করে যাবেন। ঝামেলা তো, আমাদের টেনশন লাগছে খুব।
আচ্ছা, তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। মানে সবসময় আমরা যেটা বলি যে চিৎকার করে বললে, লাফালাফি করলে, এরকম এরকম করলেই যে আসলে জিনিসটা ভালো হবে এবং জোকস খুব ভালো লাগবে দেখতে, আসলে তা না। জোকসের নিজেকে ধারণ করতে হয়। আমি ধারণ করে যেটা বলতে পারি সুন্দর করে, সেটাই হলো জোকস, এবং তুমি আজকে সেটা খুব ভালো করে করেছো। সেজন্য আমার সত্যিই ভ্যাকেশন আমি চলে যাব। থ্যাংক ইউ। আমার নিজেরই কাহিল লাগছে এখন সব শুনতে শুনতে। মাজার ভাই বলেন তো। হৃদয় আমার নাচে রে আজকে, কৌতুক শুনে নাচে রে। ধন্যবাদ হৃদয় তোমার। ধন্যবাদ হৃদয়, সুন্দর একটা পারফরমেন্স ছিল, খুব গোছানো একটা পারফরমেন্স ছিল। থ্যাংক ইউ।